বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, এবং কয়েক দশকের পুরনো প্রতিদ্বন্দ্বিতা, আবেগ আর স্মৃতির নতুন অধ্যায়ও তৈরি করবে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল দ্বৈরথের ইতিহাস অনেক পুরনো। দুই দলের বৈরিতার সূত্রপাত ১৯৬৬ সালের বিশ্বকাপ থেকে হলেও সবচেয়ে স্মরণীয় ও আলোচিত অধ্যায় তৈরি হয়েছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক দুই গোলের ওপর ভর করে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দুই দলের প্রতিদ্বন্দ্বিতার অন্যতম বড় কারণ ১৯৬৬ সালের বিশ্বকাপের বিতর্কিত কোয়ার্টার ফাইনাল এবং ১৯৮৬ সালের ম্যারাডোনার হ্যান্ড অব গড গোল। এরপর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ১৬ এবং ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল। দীর্ঘদিন ধরেই বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে বিবেচিত হয়ে আসছে আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই। সামগ্রিক মুখোমুখি পরিসংখ্যানে এখন পর্যন্ত ১৪ বার একে অপরের বিপক্ষে খেলেছে দুই দল। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬ ম্যাচে, আর্জেন্টিনা ৩টিতে এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে প্রতিটি লড়াই ছিল উত্তেজনা, বিতর্ক ও স্মরণীয় মুহূর্তে ভরপুর। দীর্ঘ ইতিহাসের পরিসংখ্যানে ইংল্যান্ড এগিয়ে থাকলেও বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় লড়াইয়ের স্মৃতি আর্জেন্টিনার পক্ষেই বেশি উজ্জ্বল। ১৯৮৬ সালের ম্যারাডোনার সেই অবিস্মরণীয় রাত এখনও দুই দলের দ্বৈরথের সবচেয়ে বড় প্রতীক। এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে নতুন ইতিহাস কে লিখবে, সেটিই দেখার অপেক্ষা।